হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার আচারি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এটা একটুখানি যেহেতু আচারি, এই জন্য এটা একটু স্পাইসি হবে, তেলটা একটু বেশি থাকবে। তোমরা আমার সাথে শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও। চলো রান্নাটা শুরু করা যাক। আচারি চিকেন করতে আমি এখানে 300 গ্রাম বোনলেস মাংস নিয়েছি। আমি এরকম ছোট ছোট টুকরো দিয়ে করতেই প্রেফার করি, তাহলে মাংসটা ভেতরে মশলাটা ঢোকে। এখানে 1 টেবিল স্পুন আমি আমের আচার নিয়েছি, যে কোনো আমের আচারই তোমরা নিতে পারো। আমের আচারের মশলা, তেল আর এক টুকরো আম এখানে রয়েছে 1 টেবিল স্পুন। আর অর্ধেকটা পাতি লেবুর রস নিচ্ছি। এই দুটো ভালোভাবে মিশিয়ে এটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দেবো। এবার আমি এই মশলাটা তৈরি করব। এখানে 1/4 টিস্পুন কালো জিরে আছে, 1/4 টিস্পুন মেথি আছে, 1/4 টিস্পুন জিরে আছে, 1/4 টিস্পুন সর্ষে, 1/4 টিস্পুন মৌরি আর একটা ছোট শুকনো লঙ্কা রেখেছি। এটাকে ড্রাই রোস্ট করে নেবো আমি। এটাকে হালকা 3-4 মিনিট আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হলে আমি এটাকে শিলে বেটে নেবো। যেহেতু এটা খুব অল্প পরিমাণে আছে, আমি শিলনোড়ায় গুঁড়ো করছি। বেশি পরিমাণে হলে তোমরা মিক্সি ব্যবহার করতে পারো। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে, আর যেহেতু এটা আচারি চিকেন, তেলের পরিমাণটা একটু বেশি হবে। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেটা সবার প্রথমে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিচ্ছি। এবারে আমি 1 টিস্পুন মতন কাশ্মীরি লাল দিয়ে নিলাম। এবারে আমি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে নিচ্ছি। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি আর খুব সামান্য একটু নুন দিয়ে এবার আমি টমেটোটাকে নরম হতে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এতে দিয়ে দেবো। এবারে আমি স্বাদ অনুযায়ী একবারে নুনটা দিয়ে নিচ্ছি। নুনটা দেখে নেবে, কেন কি না আচারেও প্রচুর পরিমাণে নুন থাকে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট হতে সময় দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। চিকেনটার থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার এই জলটাকে পুরো না শুকনো অবধি আমি এটাকে কষিয়ে যাব। এবার এটাকে আমি হাই ফ্লেমে তেল না ছাড়া অবধি কষিয়ে নেব। এখন আমি একটা পেঁয়াজ আমি ব্রাউন করে ভেজে বেটে রেখেছিলাম, সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবার মশলার সাথে কষিয়ে যাব। মশলাটা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবারে আমি 1/2 কাপ গরম জল দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আর কিছুক্ষণ হতে সময় দেব। এবার আমি এতে 1 টেবিল স্পুন ভিনেগার দিচ্ছি। আমি 1/4 টিস্পুন চিনি দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার প্রথমেই তোমাদের যেই মশলাটা আমি দেখিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। আমি এবারে এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। মশলাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট পর সার্ভ করছি। রুটি বা পরোটার সাথে আচারি চিকেন দারুণ লাগে। আজকে এই আচারি চিকেনের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।